বাঙালির খ্রিস্টীয় সংস্কৃতিকে ধারণ করে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটবে। এর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে একুশে টেলিভিশন। রোববার রাজধানীর কারওয়ান বাজারে একুশে টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে একুশে টেলিভিশন উদযাপন করবে রজত জয়ন্তী উৎসব। আরও জানাচ্ছেন দীপু শিকদার। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ স্লোগানে ২০০০ সালের ১৪ এপ্রিল একুশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নানা চড়াই উতরাই আর বাধার দেয়াল ডিঙিয়ে রজত জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে দেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল ও স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টেলিভিশন। ২৫ বছর পূর্তির উৎসবে একুশে টেলিভিশন কার্যালয় জুড়ে সাজ সাজ রব। ৩ দিন ব্যাপী নানান কর্মসূচিতে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে নিজেদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে একুশে কর্তৃপক্ষ। এই উপলক্ষে একুশে কার্যালয়ের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম তুলে ধরেন রজত জয়ন্তী আয়োজনের বিস্তারিত। বাংলা নববর্ষ আর ইটিভির জন্মদিন, এই 2 দিন মিলে এক জমকালো উৎসবের আয়োজন করেছি আমরা। এই উৎসবে ইটিভিতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও 14 এপ্রিল সারাদিন কারওয়ান বাজারের পেট্রো বাংলার সামনে দিনব্যাপী মেলা, কনসার্ট সহ দেশজ সংস্কৃতির আয়োজন করা হয়েছে বর্ণিল র্যালি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন কোনো সংবাদ প্রচারে চাপ নেই। নতুন নতুন অনুষ্ঠান আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে আবারও জনগণের আস্থা অর্জন করতে পারবে একুশে। 5ই আগস্টের পর আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি এবং সত্যিকার অর্থে আপনার এই যে বাক স্বাধীনতা এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটা বিশাল একটা দ্বার উন্মোচিত হয়েছে। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে ভালোবাসি এবং সেটাই আমাদের পরিচয়। এই আদতে আমাদেরকে কাজ করতে হবে সকলে মিলে। এবং আমাদের যে ইয়াং জেনারেশন, দে আর ভেরি মাচ ট্যালেন্টেড। এই যে যারা মিডিয়াতে কাজ করে, যারা বিভিন্ন ধরনের করে, অসাধারণ, কিন্তু তারা অ্যাকচুয়ালি স্কোপ পাচ্ছে না। তাদেরকে যদি ইনভলভ করা যায় তাহলে আমি মনে করি ব্যাপক একটা রেভলিউশন তৈরি করা সম্ভব। একুশে টেলিভিশন আমাদের দেশীয় কৃষ্টি সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। সব মিলিয়ে আগামীতে দর্শকদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান একুশের কর্ণধার। কোথাও যদি বলার জায়গা না থাকে, একুশে টেলিভিশন ইজ দ্য লাস্ট প্ল্যাটফর্ম। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।